অবশেষে চলে এসেছি আমাদের সুপারির বাগানে। আমাদের সুপারির বাগানে কি কি আছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমার দাদুর অনেক বড় একটা সুপারির বাগান। আসলে আসলে সুপারির গাছগুলো না অনেক লম্বা লম্বা, তাই না? এত লম্বা সুপারি গাছ কখনো হয়? এদিকে দেখেন, এইদিকে আমাদের এখানে একটা গাছ আছে। গাছটা হয়তো আপনারা সবাই চেনেন। চেনাইয়ের গাছের মতোই কিন্তু এখানে একটা গাছ আছে। গাছটা তো ফলের গাছ। ওইখানে আবার মুরগি হাঁটে। কত সুন্দর, তাই না? বাগানটা দেখতেই অনেক সুন্দর, কারণ বাগানের ভিতরে অনেকগুলো গাছ আছে। আসলে এই ফলটা কি আপনারা চেনেন? ফলটা কি নাম বলে বলুন তো আপনারা একটু। এই গাছটা আমাদের এখানে আবার 3-4টে গাছ আছে। 4টে গাছই এই ফলগুলো ধরেছে। ফলগুলো দেখতে অনেক সুন্দর। এখন তো সবুজ কালারের, আবার যখন একটু বড় হয়ে যাবে তখন আবার একটু হলুদ টাইপের হবে। এটার ভিতরের ফলটাও খেতে অনেক সুস্বাদু। গাছটা অনেক বড়। এর আগে গাছের গোড়া থেকে হয়েছিল, এখন সেটা নাই। আমার এখানে আবার আমার দাদুর কবর। দাদু আসলে পৃথিবীতে নাই, তো এই জন্য খুব মায়া লাগে আমার দাদুর জন্য। দাদুর কবরটা ইট দিয়ে ঘিরবে, তাই আমার দাদুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, দাদু যেন ওপারে গিয়ে ভালো থাকে। এদিকে আবার ওই ফলের গাছটা এটাতে আবার একটু কম ধরছে, তারপরেও যাই হোক অনেকগুলোই ধরছে। এদিকে আবার এই গাছটার ফলগুলো আরও বড় বড় হয়। প্রথমে যেটা দেখাইছি ওটার থেকে আবার এটা আবার একটু বড়। এটা আবার একটু লালচে কালারের। সুন্দরই লাগতেছে দেখতে, অনেক সুন্দর, তাই না? ফলগুলো না যখন এর থেকে আবার হলুদ টাইপের হবে তখন আরও দেখতে সুন্দর হবে। ফল গাছগুলো না আবার অনেক সুন্দর। এর আগে পানি দেওয়া হয়েছিল, এখন আর পানি দেওয়া হয় না দেখে এই জন্য একটু কম ধরছে। যদি পানি দিত গোড়ায় আমার পানি। এই যে এই গাছটা দেখতেছেন, এই গাছটা হচ্ছে আমার জন্মের আগেরও গাছ, কিন্তু এই গাছটা কখনো মোটা হয় না। গাছটা এইরকমই চিকন থাকে। কিছু কিছু মানুষ আছে না, যেমন চিকন মানুষ কখনো মোটা হয় না, তাই এই গাছটাও এইরকম। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছিল বিধায় আমি একা আসতে পারিনি, আমার দাদিকে নিয়ে আসছিলাম। দাদি তো ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে। এখানে আবার দেখছেন কাঁঠাল গাছ। কাঁঠালগুলো অনেক সুন্দর, দেখতেও ভালো লাগতেছে, তাই না? আর এই যে সামনে একটা কাঁঠাল ছিল এখানে অনেক বড়, কে জানি আবার চুরি করে নিয়ে গেছে, এখনও কিছুই হয়নি। ওটা চুরি করে নিয়ে যায় কী করবে বলেন তো? ওটা কি খাইতে পারবে? যাই হোক, এইখান থেকে আবার এই গাছটার মাথায় আবার একটু ছোটো একটা কাঁঠাল হয়েছে। কাঁঠালটা আবার লাল হয়েছে। আর কাঁঠাল গাছটাতে অনেক কাঁঠাল ধরছে। আরও যদি গোড়ায় একটু পানি টানি দেওয়া হইতো তাহলে না আরও সুন্দর হইতো কাঁঠালগুলো। যাই হোক, কাঁঠালের সাইজগুলো এখন ছোট ছোট। আবার কিছুদিন গেলে যখন কাঁঠালগুলো বড় হয়ে যাবে, কাঁঠালগুলো পাক ধরবে। গাছের মধ্যে অনেক কাঁঠাল ধরছে, যেহেতু গোড়া থেকে আগা পর্যন্ত অনেক কাঁঠাল, তাই কাঁঠাল গাছটাও দেখতে সুন্দর লাগতেছে। আবার যখন বড় হবে দেখতে আরও সুন্দর লাগবে, খাইতেও অনেক মজা লাগবে। এইদিকে আবার এক কমলা গাছ আছে। যাই হোক, কমলা গাছটা আমি আপনাদেরকে দেখাইতেছি। একটু হলেও কমলা ধরছে মনে হয়। কমলা গাছে দেখলাম আমি কালকে অনেক ছোট ছোট গুড়ি গুড়ি কমলা ধরছে এখানে। দেখেন, এই যে এখানে আছে অনেক সুন্দর কমলা। এই কমলার ইয়েটা মনে হয় পচে গেছে। সাথে আবার অনেকগুলো কমলা আছে, সে কমলাগুলো এখনও ছোট, দেখাই যাচ্ছে না। উপরে অনেক আছে কিন্তু ওটা আসলে অত দূর ফোকাস হচ্ছে না, বিধায় দেখাতে পাচ্ছি না। যেগুলোর নিচে আছে সেইগুলো নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। গাছের পাতাটা পুরো লেবু গাছের মতো। কমলা গাছ হয়তো আপনারা কেউ কখনো দেখেন নাই, বা যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কমলা গাছটা কীরকম। এখানে দেখেন পাতাগুলো না মনে করেন যে অনেক সবুজ, ছোট ছোট, যেমন লেবু গাছটার গাছের পাতা যেমন ওই রকমই। আচ্ছা যাই হোক, দেখুন আমি এখানে ভিতরে ভিতরে অনেকগুলো কমলা ধরেছে। এগুলো কমলা বড় হবে, এখনও তো ছোট, কেবল তো সিজন আসতেছে। বড় হবে যখন তখন আরও দেখতে সুন্দর হবে, এবং যখন পাকবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। এখন তো ছোট ছোট, অতটা সৌন্দর্য লাগতেছে না ভিতরে এইগুলো, তাই আর কি এখানে আমি দেখাইতে পারতেছি না। তারপরেও অনেকগুলো দেখাইলাম। উপরে অনেকগুলো আছে, এখান থেকে তো মনে করেন যে আর আমি দেখাইতে পারতেছি না। নিচে যা আছে আমি তাই দেখলাম। যেহেতু যাই হোক, কমলাগুলো যখন পাকবে তখন দেখতেও সুন্দর লাগে। গাছটাও কিন্তু বেশি বড় না, গাছটাও ছোট চিকন। এদিকে কি আছে এখন আমরা তাই দেখব। যাই হোক, লেবু গাছ তো অনেকই দেখলাম। এদিকে একটা ঘোড়া বান্ধায় রাখছে কে জানি। যাই হোক, আমাদের বাগানে অনেক ঘাস, তো এই জন্য সবার ঘোড়া, গরু, ছাগল সবাই এখানে ঘাস খাওয়ার জন্য রাখে। এইদিকে আবার দেখেন একটা আম গাছ। যাই হোক, আলোর কারণে দেখা যাচ্ছে না, যেহেতু আম গাছটার ভিতরে অনেক ছোট ছোট আম আছে, সেগুলো হয়তো দেখা যাচ্ছে না। যেহেতু বড় যদি হইতো তাহলে না ঝুলে থাকতো, তাহলে দেখা যাইতো। ছোট তো এই জন্য দেখা যাচ্ছে না। এদিকে সুপারির বাগানটা অনেক সুন্দর। এখানে একটা ডালিম গাছ আছে, অনেকে ডালিমও বলে, আবার কেউ আনারও বলে। যাই হোক, প্রথমে যে গাছের ফলটা দেখালাম আপনাদেরকে, এর পাশেও একটা এই গাছ আছে। গাছটা অনেক লম্বা, কিন্তু এবার বেশি ফল ধরে নেই।
সঙ্গে আবার একটা লিচু গাছ আছে আমাদের। লিচু গাছটা ছোট হলেও লিচু ধরেছে অনেক এবার। যাই হোক, মানে পাতার ভিতরে ভিতরে লিচু গাছটা একটু উঁচু টাইপের, এই জন্য দেখাইতে পারলাম না। যেগুলো আশেপাশে আছে সেগুলো ধরে দেখাইলাম। যখন বড় হবে তখন দেখতেও সুন্দর লাগবে, লালচে হবে, দেখতেও সুন্দর লাগবে। যাই হোক, লিচু গাছটায় কিন্তু এবার অনেক লিচু ধরেছে, যা আমি খাইতে পারবো কি না, যেহেতু ঢাকায় থাকি। যাই হোক, আমি না খাই, আমাদের বাসায় যে আছে তারা খাবে। গাছটা অনেক সুন্দর। এবার হয়তো নতুন ধরছে, সামনের বার হয়তো আবার ধরবে, কারণ লিচু গাছটাও দেখতে সুন্দর লাগতেছে আমার কাছে। ওর কাছাকাছি আরও একটা লিচু গাছ আছে এই দিকটাই, দেখেন ওটাও আবার ছোট হলেও, যাই হোক ছোট তো ছোট হলেও আবার সুন্দর একটা গাছ। ওই গাছেও লিচু ধরেছে, এটা এখানে লিচু আছে অনেকগুলো। যাই হোক, এবার নতুন নতুন সব গাছে ফল ধরেছে। যাই হোক, খাওয়ার মতো ভাগ্য হবে না। বাগানের পাশে আমাদের একটা পুকুর আছে, পুকুরটা দেখা যাচ্ছে না। পুকুরের কাছে আবার মনে করেন যে ছোট ছোট আম গাছ আছে, সে খেজুর গাছ আছে, পেয়ারা গাছ আছে, সঙ্গে একটা সুপারির গাছও আছে। ওইদিকে আবার বাঁশঝাড়, যেহেতু সঙ্গে আবার এইদিকে আবার মাটি অনেক করছে। আব্বু মনে হয় কুদলাই রাখছে, এগুলো নিয়ে মনে হয় শাক গাড়বে না কি গাড়বে। অনেকগুলো শাকও গাড়ছে, আবার সামনে আবার দেখেন অনেকগুলো কচু গাছ গাড়ছে এইখানে। সে কচু গাছগুলোর মধ্যে আবার সুন্দর সুন্দর শাক হয়েছে, তাই না? মাটি আসলে দুপুরবেলা ছিল না, এটা সন্ধ্যাবেলা ছিল, এই জন্য আমি আর কিছু উঠাইতে পারিনি। যাই হোক, এখন আমরা ওইদিকে ঘুরে যাচ্ছি। এখন আমি যাব ওইদিকে, আমাদের আরও বাগানের ওইদিকে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওই দিকটা আমি এখন দেখাবো। এখানে তো শুধু শুকনা মাটি, এই মাটির মধ্যে শাক গাড়বে মনে হয় আব্বু, এই জন্য এইভাবে রাখছে। হয়তো গাছও গাড়তে পারে, তা জানি না। এইদিকে আবার একটা বেল গাছ আছে, বেল গাছটা আবার মরে গেছে মনে হয়, শুধু গাছটা অনেক কাটা, তাই গাছটাও কিন্তু অনেক লম্বা। এদিকে দেখেন, এখানে আর একটা আমাদের একটা পাতাবাহারের গাছ আছে। এই গাছটা কি আপনারা হয়তো চেনেন, কেউ চেনেন না। যাই হোক, পাতাটার মধ্যে পুরোটাই লাল আর হলুদ হবে। গাছের ডাল কিন্তু উপরে, নিচে কিছু নাই। যাই হোক, ওটা আমি ধরতে পারতেছি না পাতাটাকে। নিচে একটা ডাল আছে, আমি সেটাই আপনাদেরকে দেখাইতেছি। পাতাগুলো অনেক সফট, দেখতেও সুন্দর। দুই কালার হয়, একটা সবুজ একটা লাল, দুইটাই কিন্তু অনেক সুন্দর। পাতাগুলো অনেক লম্বা লম্বা, হয়তো আপনারা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আমি তো চিনি না যে আসলে এই গাছটাকে কী গাছ বলে বা গাছের নাম কি, সেটা জানি না। শুধু এর নাম জানি যে লাল পাতাবাহার, এগুলোই আমি জানি। এদিকে দেখেন আবার অনেক সুন্দর সুন্দর সুপারির গাছ রাখছে আব্বু। এগুলো নিয়ে হয়তো মনে হয় যে মাঠটা দেখাইলাম আমি, ওইখানে হয়তো গাড়বে। এইখানে দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে, গাছগুলোও দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এইখানে হয়তো খড়ি রাখছে আম্মু, যেহেতু সুপারির গাছ কয়েকটা মারা গেছে, হয়তো এগুলো কেটে এইখানে হয়তো খড়ি হিসেবে রাখছে, যে পরে শুকাইলে হয়তো বাসায় নিয়ে যাবে। গাছগুলো সুন্দর। বাগানের পাশে আমার বড় বোনের বাড়ি, যেহেতু এখন আমি ওই আপুর বাসায় ঢুকবো। এখানে আপুর বাসা কীভাবে কি করেছে সেটাও আমি দেখাবো। এই যে এখানে আমার ফুপি আসছে, ফুপি কথা বলতেছে তার মেয়ের সঙ্গে, মানে আমার ভাগ্নির ছেলে, ওরা তিনজনে অনেক গল্প করতেছে। যাই হোক, ভালোই লাগতেছে ওদের গল্প দেখে। আমিও ওইখানে একটু দাঁড়াইছিলাম যে কি বলে, আমিও একটু শুনি। যাই হোক, ভাগ্নির ছেলে দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। আমি ওইভাবে খেলতাম, আমার আম্মু আমাকে এইভাবে মনে হয় খাওয়াই দিত। খালি আমি না, সবার বলতে। এইখানে আবার অনেক ফল গাছ গাড়ছে আপু, আম গাছ আছে, লেবু গাছ আছে। এখানে আবার ফুল গাছ আছে, ফুল গাছটাও দেখতে অনেক সুন্দর। আমাদের ওইদিকে বলে এটা বিউটিফুল গাছ। যাই হোক, আমি জানি না কে কী বলে। এখানে আবার একটা আম গাছ গাড়ছে, খালি একটা না, আরও অনেক পাশে অনেক আম গাছ আছে। আমগুলো না অনেক বড় বড় হয়েছে, তাই না? দেখতেও সুন্দর লাগতেছে, কত সুন্দর সবুজ কালারের, ধরতেও ভাল লাগতেছে। আমি আবার ধরতেছি। এখানে মনে করেন যে আসলে ছোট ছোট আম গাছ আছে এখানে। এইদিকেও একটা আম গাছ, সেটাও দেখেন এখানেও আম ধরছে। যাই হোক, ছোট গাছের আম দেখে আমি লোভ সামলাইতে পারলাম না, তাই আমি আমটাকে ছিঁড়ে নিয়েছি এইখানে আমি খাবো বলে। এখানে একটা বিড়াল আছে, দেখছেন? বিড়ালটা অনেক সুন্দর, বিড়ালটা আবার ওইদিকে যাচ্ছে। যাই হোক, এখানে একটা ফুল গাছ আছে, এটাকে কি ফুল বলে, জবা ফুল বলে আমাদের এদিকে। আপনারা কে কী বলেন তা আমি জানি না। যাই হোক, একটা ফুলের নাম কয়েকটা নামেই পরিচিত হয়, এটা আমরাকে লাল জবা বলি। জবা ফুলটা আসলে অনেক দেখতে সুন্দর, যেহেতু রক্ত জবা। আমি ছিঁড়ে নিলাম ফুলটা, আমার কাছে খুব ভালো লাগছে, এখানে ছিঁড়ে নিয়েছি আমি। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, আসলে একটু অন্ধকার অন্ধকার, এই জন্য বোঝা যাচ্ছে না। পাশেও আবার একটা বেলি ফুল গাছ আছে এখানে। আমি এখন আমগুলো
গেটের পাশে একটা আম গাছ আছে, ওইখানে দেখলাম কেউ নাই, যেহেতু আপু বাসায় নাই, তা আমি কয়েকটা আম ছিঁড়ে খাবো। যেহেতু আমার লোভই মানতেছিল না, তাই এই জন্য আমি কয়েকটা বড় বড় আম দেখে ছিঁড়লাম। যাই হোক, আপু যদি এসে দেখে যে আমি ওর আম ছিঁড়ছি, তাহলে তো অবস্থা খুবই খারাপ আছে। শুধু আম ছিঁড়ি নেই, সঙ্গে ওর লেবু গাছ ছিল, কয়েকটা লেবুও আমি ছিঁড়ছি। এখানে তো বলা যাবে না যে আমি ছিঁড়ছি। দেখছেন আমগুলো না অনেক সুন্দর, কিন্তু এখানে শুধু এই কয়েকটাই দেখাইছি, আরও আছে, আমি ওগুলো আবার আমার বোনের কাছে পাঠাই দিছি। এখান থেকে আমি কয়েকটা ফুল ছিঁড়বো। ফুলগুলো আসলে হাতের শোভায় না, ফুল গাছের শোভায়। তার তারপর আমি কয়েকটা ছিঁড়ছি। এদিকে আপুর বাড়ির পাশে আব্বু আবার ধান গাছ গাড়ছে। ধানগুলো আবার অনেক সুন্দর হয়েছে, তাই না? গাছগুলো না অনেক সুন্দর ফুটছে। এগুলো যখন আবার একটু বড় হবে, লাল হবে, হলুদ হবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। এখন তো ছোট ছোট, এই জন্য বোঝা যাচ্ছে না। এইখানে আমি আবার একটু পাকনামি করে এখানে আবার একটু টিন দিয়ে ঘিরে রাখছে। সে আমগুলো আমি ছিলাচ্ছি আর কি, যেহেতু খাবো বিধায় এই জন্য ছিলাচ্ছি। যাই হোক, একটু কষ্টই হচ্ছে, কষ্ট হলেও আমি আমটাকে সিলাই নেব। আবার বেশি সিলাইতে গিয়ে দেখেন, আবার মনে করেন যে বেশি সিলাই ফেলছে, ওইখান থেকে কাঠটা দেখেন কত দূর চলে গেছে। যাই হোক, আমি যেহেতু আম খাবোই, এই জন্য আমি এখানে ভালো করে সেলাই নিচ্ছি, যেন আমি পরবর্তীতে আমটা খাইতে পারি। এখানে আমি খাচ্ছি। আবার দেখেন, একটু রাস্তাটা অনেক সুন্দর ছিল, তা আমি আবার একটু হাঁটতেছি। এখান দিয়ে হাঁটতে হাঁটতে একটা বিড়ালের বাচ্চা ছিল, পাশ দিয়ে দৌড়াই গেছে। আমি আবার ভয় পেয়ে থামে গেছিলাম ওইখানে। যাই হোক, এখন আমি যাচ্ছি। বিড়ালের একটা বাচ্চা আছে, বিড়ালের বাচ্চাটা কিন্তু সামনে, ওটা অন্ধকারের জন্য আমি দেখাইতে পাইতেছি না। এখানে আমি দেখবো বিলেটা আসম জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। পাশে দেখেন, এখানে আবার একটা সুপারির বাগান করছে আমাদের। এখন শুনতেছি নাকি আব্বু এই সুপারিগুলো সব বিক্রি করে দেবে। আমার খুব কষ্টই লাগতেছে, অনেক সুন্দর হয়েছে না? গাছের চারাগুলো বিক্রি করে দিবে, জানেন? আমার খুবই খারাপ লাগতেছে যে আব্বু এটা কী কাজ করতেছে এখানে। যাই হোক, আব্বুকে আমি বোঝাই বলবো যে যাই হোক, সুপারির চারাগুলো বিক্রি করার কোনো প্রয়োজনই আসে না, এইভাবেই থাক। ওই বিড়ালটার কথা বললাম, দেখুন বিড়ালটা আবার এখানে এসে বাচ্চাটাকে খুঁজতেছে যে কোথায় গেল। যাই হোক, মা তো বাচ্চার জন্য একটু কান্দাকাটি করবেই, যেহেতু খুঁজতে আসছে যে আসলে ওনার বাচ্চাটা কই গিয়েছে। এখানে বাসার ভিতরে এসে দেখি ভাগ্নির ছেলেটা এখানে খেলতেছে। আসলে এসব দেখলে সেই শৈশববেলার কথা মনে পড়ে, যে আমরাও এরকম